নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রিতে যে দোয়াটি সবথেকে বেশি পাঠ করতে বলেছেন সেই দোয়াটি কি? দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফ ওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। দোয়াটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? এটি দোয়া কবুল হওয়া এবং দুশ্চিন্তা থেকে মুক্তির ইঙ্গিত। যদি দেখেন জামাতে নামাজ পড়ছেন, তবে এটি সামাজিক ঐক্য ও কল্যাণের প্রতীক। স্বপ্নে কুরআন দেখা মানে কি বুঝায়? এটি হিকমত, জ্ঞান এবং দিনের পথে অটল থাকার লক্ষণ। স্বপ্নদ্রষ্টা যদি দেখেন তিনি কুরআন পড়ছেন, তবে তার মানসম্মান বৃদ্ধি পাবে। কিয়ামতের দিন বা হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে প্রত্যেক মানুষকে যে ৫টি প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা দুটি নড়বে না যতক্ষণ না তাকে ৫টি প্রশ্ন করা হবে। তিরমিজি। প্রশ্নগুলো হল: ১. জীবন কোন পথে ব্যয় করেছ? ২. যৌবনকাল কিভাবে কাটিয়েছ? ৩. সম্পদ কোন পথে উপার্জন করেছ? ৪. সম্পদ কোন পথে ব্যয় করেছ? ৫. অর্জিত জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছ? লাইলাতুল কদর আসলে কি? লাইলাতুল কদর হল রমজান মাসের একটি বরকতময় রাত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও উত্তম। লাইলাতুল কদরের রাতে কি হয়েছিল? লাইলাতুল কদরের রাতে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছিলেন। লাইলাতুল কদর কোন রাতে হয়ে থাকে? রমজানের শেষ ১০ রাতের যেকোনো বিজোড় রাতে, যেমন ২১, ২৩, ২৫, ২৭, ২৯ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাইলাতুল কদরের রাতে ইবাদতের সওয়াব কত? লাইলাতুল কদর হল ১,০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সূরা কদর আয়াত ৩। ইসলামে জাকাত বলতে কি বুঝায়? ইসলামী শরীয়ত অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ প্রতি বছরে অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করাকে জাকাত বলে। জাকাত কাদের উপর ফরজ? জাকাত প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিমের ওপর ফরজ, যদি তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। এই সম্পদ তার কাছে পূর্ণ ১ বছর অতিবাহিত হতে হবে। জাকাত পাওয়ার যোগ্য কারা? পবিত্র কুরআনে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে জাকাত পাওয়ার ৮টি খাতের কথা বলা হয়েছে। ১. ফকির, যার কিছুই নেই। ২. মিসকিন, যার আয় প্রয়োজনের তুলনায় কম। ৩. জাকাত আদায়কারী কর্মচারী। ৪. নমুসলিমদের চিত্তাকর্ষক করার জন্য। ৫. দাসমুক্তি বা বন্দিমুক্তির জন্য। ৬. ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ পরিশোধের সামর্থ্য নেই। ৭. আল্লাহর পথে জিহাদ বা দিনী কাজে। ৮. অসহায় মুসাফির, যে সফরে গিয়ে রিক্তহস্ত হয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।